পরিপ্রশ্ন তৃতীয় ভাগ। স্বামী গুরু মহারাজের সাথে কথোপকথন। সম্পাদনা স্বামী রীতানন্দ। প্রশ্ন: আহারে আশ্রয়দোষ কী করে এড়ানো যায়? মহারাজ: ও বড় কঠিন ব্যাপার। তোমরা সব খাবে, আশ্রয়দোষ বাঁচানো যায় না, কিন্তু চেষ্টা করবে শুদ্ধ খাবার খেতে, যেগুলো খেলে মনে শুদ্ধি হয়, পবিত্রতা বাড়ে, দেহ সুস্থ থাকে। প্রশ্ন: আপনি বলেছিলেন লাল পদ্ম অনুরাগের প্রতীক, তাহলে সাদা পদ্ম কী সিগনিফাই করে? মহারাজ: সাদা পদ্ম পবিত্রতার লক্ষণ। প্রশ্ন: আগম নিগম মানে কি? মহারাজ: আগম হচ্ছে পার্বতী প্রশ্ন করছেন, শিব উত্তর দিচ্ছেন, আর নিগম হলো শিব প্রশ্ন করছেন, পার্বতী উত্তর দিচ্ছেন। প্রশ্ন: সাধুসঙ্গ কি সকলের দরকার? সন্ন্যাসীরও সাধুসঙ্গ দরকার? মহারাজ: সন্ন্যাসীরও সাধুসঙ্গ দরকার। সাধু মানে সে সন্ন্যাসীও হতে পারে, গৃহস্থও হতে পারে। সব দিক থেকে যে ভগবানের চিন্তা করে সেই সাধু। সন্ন্যাসী হয়ে গেলেই যে তাঁর সব কিছু হয়ে গেল তা তো নয়, তাই তাঁরও সাধুসঙ্গ দরকার। প্রশ্ন: আমাদের চলার পথে তো অনেক কষ্ট আছে। মহারাজ: ভগবানকে ধরে থাকলে সব বাধা কাটিয়ে উঠবে, সব বাধা তিনি দূর করে দেবেন। চলার পথ মানে খাচ্ছি যাচ্ছি নয়, তাঁর পথে চলা। তাঁর পথে চললেও বিঘ্ন আসে, তাঁকে ধরে থাকলেও যে দুর্ভোগে ভুগতে হবে না তা নয়, তবে সেগুলি মনকে বিচলিত বা চঞ্চল করবে না। দেহ ঘরে ঢুকলেই তার দণ্ড সকলেই ভোগ করে। জ্ঞানী তাকে জ্ঞানপূর্বক ভোগ করে, তাকে ধরে থাকলে সব কেটে যাবে। এর নাম অচলা ভক্তি। প্রশ্ন: ভগবান ছাড়া আর কার ক্ষেত্রে ভক্তি প্রযোজ্য? মহারাজ: বাবা মা গুরুজনদের প্রতি ভক্তি। তবে আমার বাবা আমার মা এই ভক্তি হলে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি হলো না। যত বিভিন্ন জায়গায় আমার ভক্তি আছে সকলেই আমার ভগবানের বিভিন্ন রূপ। এই ভাব থাকলে তাহলে সেই ভক্তি অনন্য। প্রশ্ন: সহ্য করা মানে কি? মহারাজ: সহ্য করা মানে সর্ব অবস্থায় অনুদ্বিগ্ন থাকা। প্রশ্ন: ঠাকুর বলেছেন অবতারকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা, আপনাকে দেখলে আনন্দ হয়। মহারাজ: এই আনন্দের পরে দুঃখ আছে? এখন আমাকে দেখলে আনন্দ হয়, পরে মরে গেলে দুঃখ হবে। ভগবান মরেও যাবেন না, দুঃখও হবে না। ভগবান অমর, আমি কি অমর? ঠাকুর বলেছেন ঠিকই, অবতারকে দেখাও যা, ভগবানকে দেখাও তা, কিন্তু ঠাকুরকে কি সবাই অবতার বলে দেখেছে? যারা দেখেছে তাদের পক্ষে ভগবত দর্শন। প্রশ্ন: ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। কর্মফল প্রারব্ধের তাহলে তো কোনো মূল্য নেই। মহারাজ: সেই দৃষ্টিতে দেখতে গেলে কোনো মূল্য নেই। যে দৃষ্টিতে দেখে ভগবান কর্মফলদাতা সেই দৃষ্টিতে মূল্য আছে। যার যেমন কর্ম সেই রকম ফল দিচ্ছেন। প্রশ্ন: একজন মা তার সন্তানের জন্য যে আকর্ষণ বোধ করে, ভগবানের জন্য তেমন সহজাত প্রবৃত্তি হয় না কেন? মহারাজ: হচ্ছে না, হবে কি করে? ঠাকুর যা বলছেন তা করছো আর বলছো ব্যাকুলতা হচ্ছে না। কি করে ব্যাকুলতা হবে? ঠাকুর যা যা বলেছেন সেগুলো করে দেখো। কেউ দেবে না, নিজে করতে হবে। অনেক জন্মের সাধনার পর সিদ্ধি লাভ হয়, আর এক জন্মেই হয়ে যাবে? যতদিন বাঁচবে অনন্তকালের তুলনায় তা এক ফোঁটাও না। অনন্তকাল রূপ মহাসমুদ্র অত সোজা নয়। আঁতে ঘা লাগলে ভক্তি টক্তি উবে যাবে। বহু জন্ম চেষ্টা করতে করতে ক্রমে তাতে রুচি হয়, তাঁর কথা চিন্তা করতে করতে তাতে ভক্তি হয়, ভক্তির পরাকাষ্ঠায় তাঁর কাছে গিয়ে পৌঁছায়। তাকে লাভ করার যে চেষ্টা ও প্রতিকূল পরিস্থিতিতে যে চেষ্টা, তার নাম সংগ্রাম। চেষ্টা করবে, বাকিটা ঠাকুর করে দেবেন। চেষ্টা করলে তিনিই সহায় হবেন। ঠাকুরের কথা আছে, তুমি যদি তাঁর দিকে 1 পা এগো, তিনি 10 পা এগিয়ে আসবেন। ঠাকুরের কথা কি মিথ্যে হবে? প্রশ্ন: 50-60 বছরে সংসার করছি, আবার ঠাকুরের নামও করছি। মহারাজ:
50-60 বছর তো কাটিয়েছ, সংসার প্রতিপালন করেছ, ঠাকুরের নাম যা করেছ তা অতি সামান্য, কেউ বাঁধেনি, নিজ হস্তে রজ্জু করে আকর্ষণ। একজন লোক একটা ভাল্লুককে থাম ভেবে জাপটে ধরে চিৎকার করছে যে ভালুকটা ছাড়ছে না। তখন ভাল্লুকটা বলল, আরে ভাই, मैं तो तुमको छोड़ दिया, तुम तो मुझे नहीं छोड़ा। প্রশ্ন, চিন্তা করতে করতে দর্শন হলে কি বোধ হয়? মহারাজ, যখন শুদ্ধ মনে ধারণা হয় তখন বোধ হয়। চিন্তা করতে করতে মন শুদ্ধ হয়, মন এবং ইন্দ্রিয়ের একযোগে কাজ হয়, তখন মন কাজ করে। অনেক সাধনার পর সেই মন শুদ্ধ হয়। সেই মন যখন আত্মা, তখন তাতে আত্মতত্ত্ব ছাড়া আর কিছু চিন্তা হয় না, তখন তা শুদ্ধ মন। এই শুদ্ধ মনে যে ভগবানের চিন্তা হয় তাকে বলে বোধ হওয়া। প্রশ্ন, মনের জোর কী করে বাড়ে? মহারাজ, এক্সারসাইজ করলে যেমন গায়ের জোর বাড়ে, তেমনি এক্সারসাইজ করলে মনের জোর বাড়ে। অশুভ চিন্তা আসছে, তাকে আসতে দেব না, শুভ চিন্তা দিয়ে তাকে ঢেকে দেব। হরি মহারাজ বলতেন, যতক্ষণ না ঘুমিয়ে পড়বে ততক্ষণ বেদান্ত চিন্তা দিয়ে মনকে ভরিয়ে তুলবে, যাতে অশুভ চিন্তা মাথা চাড়া দিয়ে না ওঠে। ঠাকুর বলেছেন, মনটা হচ্ছে ধোপা ঘরের কাপড়, তাকে যে রঙে চোপাবে সেই রং হবে। সেই জন্য যাতে ভালো রং মনটাই ঢোকে তার চেষ্টা করতে হবে। খারাপ বই পড়লে সেই সব চিন্তা মনে আসে, খারাপ সিনেমা দেখলে মনে সেই সব কথা আসে। তাই ঠাকুর সাধুসঙ্গ, সৎসঙ্গের উপর জোর দিয়েছেন। সাধু মানে সন্ন্যাসী নয়, যারা ভগবানের কথা চিন্তা করে। সৎসঙ্গ যত করবে তত মনটা সৎভাবে ভাবিত হবে। অনেকে বলেন, এখানে যখন আসি মনটা ভালো লাগে কেন? কারণ এখানে কোনো খারাপ আলোচনা হয় না। এই জন্য বাড়িতেও প্রতিজ্ঞা করবে, সব সময় ভালো প্রসঙ্গ আলোচনা করব। ওরকম একটা বাতাবরণ সৃষ্টি করবে যাতে যা দরকার তা দিলে তবে তা বেড়ে উঠবে। প্রশ্ন, বাড়িগুলোকে কি আশ্রমের মতো করা যায় না? মহারাজ, করা তো দরকার, নিশ্চয়ই দরকার। বাড়ি তো আশ্রমই বলি, গৃহস্থ আশ্রম, যাকে আশ্রয় করে মানুষ ভগবানের দিকে যায়। আগে নিয়ম ছিল প্রত্যেক বাড়ির একজন গৃহদেবতা থাকবে, পূজা অর্চনা হতো, সবাই প্রসাদ পেত, একটি অগ্নি বাড়িতে জ্বলত, অগ্নিপতি দেবতাকে কেন্দ্র করে তিনিই সব। এটা বাড়িতে করতে হবে। আমার করলেই আমার হবে, তাঁর করলে তাঁর হবে ক্রমশ।